তোমরা রিকু, 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 আমি তোমাকে খুব মিস করেছি রিকু, আমি তোমাকে খুব মিস করেছি। তুমি জানো, তোমাকে দেখবো বলে, তোমাকে এরকম করে জড়িয়ে দেবো বলে আমরা সবাই কতদিন কত অপেক্ষা করেছি তুমি জানো। আমি কি দেখছি? এই যে হুবহু রক্তিমের প্রতিচ্ছবি। আমার কথাটা শোন। ও তো রিকু নয়, ও হচ্ছে লালন। ওদের দুজনকে একরকম দেখতে। আর ভাইদা আদৌ কোনোদিন ফিরবে কিনা তার কোনো ঠিক নেই। ঠিক ও লাল, সরি আপনাকে, আসলে আমার রিকু, আই এম ভেরি সরি। অরিত্রর মতো আমি ভুল করেছিলাম ওকে রক্তিম ভেবে। আমি যখন ঝর্ণা আর অরিত্রকে কথাটা বলেছিলাম ওরাও বিশ্বাস করতে পারেনি, কিন্তু আমি না এখনো বুঝতে পারছি না দুটো মানুষকে এত এক কি করে দেখতে হতে পারে। এটাই হয়তো ডালির কপাল, সব ছেড়ে এই গ্রামে কেন আসতে হলো ওকে জানি না। ঈশ্বর হয়তো এটাই চান। বিধির বিধান কেউ খণ্ডাতে পারে না মা, তাই আমি আর বাস্তবটা ছেড়ে এই মরিচিকার পিছনে দৌড়াবো না। যা কি বলছি, তোমরা হঠাৎ এখানে আমাকে বলনি তো যে আসবে। আসলে বৌদি আমি ওদের ডেকেছি। হ্যাঁ, ঋষভ আমাদের ফোনে জানিয়েছিল যে রক্তিম আর লালন এক মানুষ নয়, কিন্তু আমি এখানে এসে এমন অবাক হয়ে গেছিলাম। মানে এখন ঠিক আছে সব। ডালিত, আগে তুই বল, তখন তুই কি বলছিলি, কিসের বিয়ের কথা বলছিলি? সব বলছি, তুমি আগে বলো যে তোমরা হঠাৎ এখানে এলে, মানে আমাকে কিছু। আচ্ছা মা, মামু, তোমরা জানো আমাদের দেববর্মন ফার্মাসিউটিক্যালসের সব এক্সপায়ার্ড ওষুধ এই গ্রামে আসতো। অনেক কষ্টে লালনের সাহায্যে সেই সব বন্ধ করা গেছে। এখন আমার শুধু একটাই ভয় হচ্ছে, এত বড় একটা ওষুধের কালোবাজারে বন্ধ হয়ে গেছে, এটা মালবিকা দেববর্মন জানতে পারলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি নিশ্চিত উনি এই গ্রামে একটা লোক পাঠাবে, আর সে যদি আমাদের দেখে ফেলে কি হবে মা, আমি বুঝতে পারছি না। মা বিশ্বাস করো, আমি না সত্যিই চাই না যে ওই মালবিকা দেববর্মনের কালো নজর এই গ্রামের কারোর উপর পড়ুক। তুমি জানো আর্য একবার এই গ্রামে এসেছিল। না না, আর্য আর মালবিকা ম্যাডাম কিছু জানতে পারবে না, সেটা নিশ্চিত। না মামু, নিশ্চিত থাকতে পারছি না। তোমরা জানো আমি যতদিন এই গ্রামে থেকেছি ওই মানুষগুলো আমাকে কত যত্নে রেখেছে। আমি এই মানুষগুলোর কোনো বিপদ হতে দিতে পারবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আজই এই গ্রাম ছেড়ে চলে যাব, আর লালনকেও মুক্তি দেব। মুক্তি মুক্তি মুক্তি, তখন থেকে মুখ শুনে চলেছি একটা কথা, কিসের মুক্তি? ওরে জড়িবুটি ম্যাডাম, মুখ কি তোর হাতে পুতুল আছে নাকি? কি ভেবেছিস তুই? তোকে কে অধিকার দিয়েছে পুর জীবনের সাথে খেলা করার? তুই ঠিক করে দেবি মুখ কখন কাকে বিয়ে আহত করবো। আমি শুধু তোমাকে, তুই বলেছিস তুই এই বিহাটো মানিস না, দরকার নাই, মানার দরকার নাই। কিন্তু বিহা শাদী এসব জিনিস নিয়ে খেলা বাটি খেলা যায় না। তুই সংসার তো সাজাবি, খেলা করবি, তারপর সবকিছু তছনছ করে দিবি। এক সেকেন্ড, সংসার? কি
কিসের সংসার? দেখো তুমি আর আমি কোনোদিন একসাথে থাকবো না। আমি তার জন্য বলছি মিষ্টিকে বিয়ে করো, মিষ্টির সাথে সুখে সংসার করো। একদিন আমি নিজের প্রিয় মানুষটাকে হারিয়েছি। আমি জানি পুরো বিষয়টা কতটা যন্ত্রণাদায়ক, কতটা কষ্টদায়ক। বিশেষ করে আমি না কাউকে হারাতে পারবো না। ও জড়িবুটি ম্যাডাম, তোকে মোর ও যন্ত্রণার ব্যাপারে ভাবতে হবে একলা। মু বলেছি তুই শুধু মোর পাশে থাক, মু তোর পাশে থাকবো ঠিক বন্ধু হিসাবে, বাস। যেমন মোর বাপের হত্যাকারীদের তুই ধরতে সাহায্য করেছিস, তেমন রক্তিম বাবুর হত্যাকারীদের ধরতে মু সাহায্য করবো, তোর পাশে থাকবো, বাস। বৌদি বলছি, আমারও তাই মনে হয়, ইনফ্যাক্ট আমাদের তাই মনে হয়। দেখো, লালনদাকে ছাড়া না এই যুদ্ধে জেতাটা জাস্ট অসম্ভব। আমার মনে হচ্ছে তুমি একবার একটু সব প্লিজ, আমি লালনকে এসবের মধ্যে জড়াতে পারবো না। আমি বুঝতে পারছি না, বারবার এক কথা বলে যাচ্ছ, কেন নিজেকে এসব ঝামেলায় জড়াচ্ছ? কারণ মু তোকে আদর্শ মেনেছি। মু দেখেছি এই গায়ের প্রত্যেকটা লোকের পাশে তুই কিভাবে দাঁড়িয়েছিস, তুই মোর পাশে দাঁড়িয়েছিস। মু যখন অসহায় হয়ে গেছিলাম কিভাবে তুই মোর হাতটা ধরেছিলিস, মু দেখেছি। কারণ এই লড়াইটা এখন তোর একার লয়, এদের সবার। তার সাথে এ লালনের। লালন কিন্তু ঠিকই বলছে ডালি। হ্যাঁ, আমরা জানি ডালি তোমার অনেক শক্তি, অনেক ক্ষমতা, কিন্তু মাঝে মাঝে অন্য সাহায্য নিতে ক্ষতি কি? কিন্তু এটা আমার ব্যক্তিগত লড়াই, আমি কেন লালনের জীবনে ঝুঁকি নেব? কিন্তু তুই ঝুঁকি না নিলে তুই হেরে যাবি, এক পা পিছিয়ে যাবি। তখন এতগুলো মানুষের চোখের জল সহ্য করতে পারবি তো? দিদিনের দিকে তাকানো যাচ্ছে না মিমি। দেব বর্মন পরিবার ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ডালি। যারা তোর জীবন থেকে রক্তিমকে কেড়ে নিল তারা বহাল তবিয়াতে আছে। আর এইসব যে কিছু করেনি, নির্দোষ হওয়া সত্ত্বেও পুলিশের চোখ থেকে পালিয়ে বাঁচছে। জড়িবুটি ম্যাডাম, তুই জানিস মু লালন আছি, উড়া জানে মু লালন, কিন্তু মালবিকা দেব বর্মন জানে না। ফায়দা তুই নিবি না। ও মোর চেহারাটা জানে, কিন্তু মুখে চেনে না, জানে না। হ্যাঁ, এই লড়াইয়ে মু তোর সব থেকে বড় হাতিয়ার হতে পারি। একবার ভেবে দেখ। একটা করতে হবে। কি করি? আমি তো একা মালবিকার সঙ্গে লড়াই করে পেরে উঠবো না। তার চেয়ে অনেকে তার সমুখে খবরটা দিতে হবে। ওদেরকে ফোন করে বলতে হবে যে ওদের অনুপস্থিতিতে মালবিকা এই বাড়িটা বিক্রি করে দিচ্ছে। না, এটা হতে পারে না। ফোনটা কোথায় রেখেছি বেশ দেখি তো। এই তো। সমুখে ফোনটা করি। হ্যাঁ, সমুখে ফোনটা করি। কি হলো? ফোনটা লাগছে না কেন? আবার করি। ফোনটা কোথা থেকে পেলে? কে দিয়েছে ফোনটা? না মানে আসলে আমি আসলে তুমি খুব বাড়াবাড়ি করছো, জানো তো? তুমি খুব বাড় বেড়েছো। হ্যাঁ, কষ্ট হচ্ছে? নিজের ছেলের এই খেলা বাড়িটা
বিক্রি হয়ে যাচ্ছে বলে কষ্টে তোমার বুকটা একেবারে ভেটে যাচ্ছে, আর সেই জন্য তুমি কায়দাবাজি করে সবকিছু আটকাবার চেষ্টা করছো, রাইট? হ্যাঁ, লাভ হবে না, কোনো লাভ হবে না। এই বাড়ি বিক্রি হচ্ছেই, হ্যাঁ, আর তার সঙ্গে তোমার ছেলে রক্তিম, তার কোনো স্মৃতি এই বাড়িতে থাকবে না। ডালি আর রক্তিম দুজনের নামটাই আমরা এই বাড়ি থেকে মুছে ফেলবো। কিছুতেই না, কিছুতেই না, পারবে না, পারবে না। আমার ছেলে স্মৃতি মুছে ফেলতে তুমি পারবে না। আমি এই বাড়ি বিক্রি কিছুতেই হতে দেবো না, আমি কিছুতেই হতে দেবো না। এই, একদম বাড়াবাড়ি করবে না, বাড়াবাড়ি করলে কিন্তু তার দাম তোমাকেই জোগাতে হবে। যাও। না না, দরজা খোলো, দরজা খোলো, দরজাটা খোলো, খুলে দাও দরজাটা, খুলে দাও, খুলে দাও দরজাটা, খুলে দাও। আমাকে বন্দি করে কোনো লাভ হবে না, পারবে না তোমরা পারবে না এই বাড়িটা বিক্রি করতে, কিছুতেই না। ঠাকুর এত বড় অনর্থ করবে না। খুলে দাও, খুলে দাও, খুলে দাও। মানে লালন, তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি। শুন জড়িবুটি ম্যাডাম, মু যদি ওই তোর স্বামীর খুনি মালবিকা দেব বর্মনের সামনে গিয়ে দাঁড়ায়, ওর হাওয়া একেবারে ফুস হয়ে যাবে, ওর পায়ের তলা থেকে মাটি সরে যাবে, ও ভাবতেই পারবে না মু লালন আছি। ও ভাববে রক্তিম দেব বর্মন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আবার ফিরে এসেছে। হ্যাঁ, যেমন ভাই তোর বাড়ির লোক ও লালনদাকে দেখে একদম তোর স্বামী বলে মনে করেছিল, ঠিক তেমন। হ্যাঁ, লালনদাকে নিয়ে গিয়ে তুই ওই মালবিকাকে ভয় দেখাতে পারিস। কিন্তু কি করে? আমি বুঝতে পারছি না মামু, আমরা কি করে ভয় দেখাবো? এই লালনকে দেখে দিদিভাই একবারে বুঝে যাবে যে ও আমাদের রক্তিম বাবু নয়। ওর হাঁটা চলা, চাল চলন, কথাবার্তা সবকিছু আলাদা, সবকিছুর সাথে আকাশ বাদল ফারাক আছে। আর যদি ফারাকটাই না থাকে? বৌদি, যদি আমি লালনদাকে ভাইদার মতো ট্রেন করি বা সাজাই, তার মানে ছদ্মবেশ হবে কিন্তু রূপ পাল্টাবে না, খালি পাল্টাবে চালচলন আর কথা বলার ধরন, যাতে মালবিকা ম্যাডাম ওকে রক্তিম মনে করে সব দোষ স্বীকার করতে বাধ্য হয়। আর এতে আসল অপরাধীও শাস্তি পাবে। বৌদি, আমার মনে হচ্ছে এত না ভেবে আমরা বরং একটা চান্স নিই না। তুমি একবার ভেবে দেখো, এই লালনদার হাত ধরে আমরা ভাইদাকে কিন্তু আবার ফিরিয়ে আনতে পারি, আর তারপরে দেখাই যাক না কি হয়। হ্যাঁ, অমৃতা ওর কলেজের একটা কাজে গেছে, আর শোভেন্দা গেছে ব্যাঙ্গালোরে সঞ্চিতার দিকে একটু হেল্প করার জন্য। জামাইবাবু তো অসুস্থ। আমি ওদের দুজনের সঙ্গে ফোনে কথা বলেছি, ওরা কিন্তু একমত, এই প্ল্যানটাতে ওরা সম্মতি দিয়েছে। এইভাবে কিন্তু অপরাধীদের মুখোশ খুলে দেওয়া সম্ভব। কি ভাবছিস? রক্তিম দেব বর্মন না হোক, লালন রক্তিম দেব বর্মনের রূপে লড়বে তোর জন্য এই লড়াই। এবার তুই বল, তুই রাজি কি না? বেশ, তবে একটা কথা মনে রেখো, এটা কোনো সাধারণ লড়াই নয়, এটা একটা যুদ্ধ। আর এবার এই যুদ্ধে আমাদের ব্রহ্মাস্ত্র তোমাকে হতে হবে লালন। মুরাজি, দিদি, এদিকে শোনো, তুমি একদম ঠিক বলেছিলে। ওই বুড়ি আমাদের বাড়ি বিক্রি করাটা আটকে দিচ্ছিল। কোথা থেকে একটা ফোন জোগাড় করে শোভেনদাকে ফোন করতে গেছিল। আমি ঠিক সময় গিয়ে ফোনটা ছিনিয়ে নিয়ে বুড়িকে ঘরবন্দি করে দিয়েছি। বেশ করেছো, খুব ভালো কাজ করেছো।
বুঝতে পারছি না সবাই একসাথে শত্রু হয়েছে, একটার পর একটা বাধা আসছে। মনে মনে আজকে বাড়িটা বিক্রি হলে না আমি গঙ্গা জলে স্নান করব। আজ এই দেববর্মন বাড়ির নিলাম শুরু হচ্ছে 15 কোটি টাকা থেকে। এর থেকে বেশি কেউ যদি বিড করতে চান তারা হাত তুলে তাদের ক্রয় মূল্যটা জানান। 17 কোটি টাকা, 19 কোটি টাকা, 65 কোটি। মিস্টার চট্টোপাধ্যায় বিট করেছেন 65 কোটি। এর বেশি কেউ বিট করতে চান? 65 কোটি 1, 65 কোটি 2, 65 কোটি 3, Congratulations, madam. Thank you so much. Thank you. Congratulations. Thank you. ডালি, হ্যাঁ মা, আয়। কিছু বলবি? কিছু বলবো না রে, আমি শুধু তোকে দেখবো। আমি আমি দু চোখ ভরে শুধু তোকে দেখবো। বিশ্বাস কর ডালি, আমি না ভাবিনি আমি এই জন্মে তোকে আমি আবার দেখতে পাবো। ডালি, তুই তখন মা হয়েছিস না, তাই তুই বুঝবি যখন কোনো মা তার সন্তানের মৃত্যু সংবাদ পায় না তার কি হয়। আমার বুকের ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছিল ডালি। তুই আমায় বলতিস না মা, আমাকে সারাটা জীবন লড়াই করে যেতে হবে? দেখ আমার কপাল, আমাকে না আজও লড়াই করতে হচ্ছে। যারা আমার সিঁথির সিঁদুর কেড়ে নিয়েছে তাদের বিরুদ্ধে লড়াই আমরা আজও থামেনি। এই লড়াই থামবে ডালি, আর আমার দৃঢ় বিশ্বাস তুই জিতবি। দেখবি অপরাধীরা যখন শাস্তি পাবে না, সবটা ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে ডালি। জানিস তো ডালি, তোর মৃত্যু সংবাদ পেয়ে না তোর ভালো বাবা খুব অসুস্থ হয়ে পড়েছিল। এত অসুস্থ হয়ে গেছিল যে ব্যাঙ্গালোরে ভর্তি করতে হয়েছে ডালি। সৌমেন দা সবজি দাদি সেখানে আছে, কিন্তু ডালি ওই মালবিকা যখন শাস্তি পাবে না, তখন তোর ভালো বাবা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। আমি জানি মা, আমার হার জিতের উপর অনেক কিছু নির্ভর করছে। ভালো বাবার সুস্থ হয়ে ওঠা, লালনের জীবন, অনেক কিছু। কিন্তু মা, আমার না খুব ভয় লাগছে। আমি একা সবটা সামলাতে পারবো তো? আমি হেরে যাব না তো? কখনো না ডালি। ডালি তুই আমার মেয়ে, আর তোকে এই লড়াইটা জিততেই হবে ডালি। তোকে শক্ত হতে হবে ডালি। একটা কথা মাথায় রাখিস ডালি, তোর পাশে আমরা সবাই আছি, সবাই তোকে দু হাত ভরে আশীর্বাদ করছে ডালি। তাই ওদের মুখের দিকে তাকিয়ে তোকে এই লড়াইটা সাহস করে লড়তেই হবে ডালি। দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল কেন? আমিও তো সকাল থেকে মালবিকা ম্যামকে দেখছি না, আর রক্তিম বাবুর মাকেও তো কোথাও দেখতে পাচ্ছি। দেখি কি অবস্থা আছে। দিদি 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 দেখি দেখি দেখি, আস্তে 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 আস্তে।
দিদি, এই তো জ্ঞান ফিরছে। দিদি, আপনি ঠিক আছেন তো? আপনাকে এই ঘরে কেউ বন্ধ করে রেখেছিল, কিন্তু কেন? কোনো কি ঝামেলা হয়েছে? সর্বনাশ হয়ে গেছে ঝর্ণা। হ্যাঁ, এতক্ষণে বোধ হয় এই বাড়িটা নিলাম হয়ে গেছে। মালবিকা ব্যাংকের লোক ডেকেছিল এই বাসটা বিক্রি করে দেবে বলে। আমি আটকাতে চেয়েছিলাম কিন্তু পারিনি। এবার কি হবে? এই বাড়িটা বেহাত হয়ে যাওয়া মানে তো আমাদের প্ল্যানটাও ভেস্তে যাওয়া। কি করবো এখন? না না, এটা যে করেই হোক ডালিকে জানাতেই হবে। ও জড়িবুটি ম্যাডাম, তোর ফোন বাজছে? মামু ফোন করছে। হ্যালো, হ্যাঁ মামু বলো। বলছি তোমরা পৌঁছে গেছো? হ্যালো ডালি, কিন্তু এসে একটা খারাপ খবর পেলাম। মামু কি খারাপ খবর? মালবিকা ম্যাডাম এই বাড়িটা বিক্রি করে দিয়েছে। না 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 না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এ জড়িবুটি ম্যাডাম, তুই কাঁদছিস কেন? সব শেষ হয়ে গেছে লালু। আবার রক্তিমবাবুর স্বপ্ন, রক্তিমবাবুর শখের বাড়ি ওই মালবিকা দেববর্মন বিক্রি করে দিয়েছে। মানুষটা এক এক করে সবটা শেষ করে দিচ্ছে, আর আমাকে দেখো, আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। জড়িবুটি ম্যাডাম, তুই চিন্তা করিস না। তুই যা যা হারিয়েছিস সব সুদে আসলে আবার ফেরত নিবি। দেখি মুও দেখব ওরা ফেরত না দিয়ে কি করে যায়।